One, ignition, and liftoff. Go Falcon, go Dragon, and Godspeed Crew 12. আজ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার ভারতীয় সময় ঠিক 3:45 দুপুরের দিকে উড়ল ফ্যালকন 9 রকেট। 4 মহাকাশচারী পাড়ি দিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তাদের যে যাওয়ার কথা সেটা আপনাদেরকে 2-3 দিন আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম। এই 4 মহাকাশচারী হলেন জেসিকা মেয়ার, জ্যাক হাথওয়ে, সোফি অ্যাডেনট এবং আন্দ্রেই ফেডিয়েভ। এই আন্দ্রেই এবং সোফিয়া অন্য দেশের, মানে সোফিয়া হচ্ছে ফ্রান্সের ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং আন্দ্রেই হচ্ছে রাশিয়ান ফ্লাইট ইঞ্জিনিয়ার। এই 4 জন মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল ক্রিউ 12 এবং রকেট ফ্যালকন 9। দেখতেই পাচ্ছেন অসাধারণ কিছু দৃশ্য ধরা পড়েছে, আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। প্রথমত ফ্যালকন 9 একটি রিউজেবল রকেট, তার জন্য এর যে প্রথম পার্ট সেটি কিন্তু আবার পৃথিবীতে ফেরত চলে আসে। এই যে আপার স্টেজকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে দিয়ে সেই ফার্স্ট স্টেজটি যখন এসে ল্যান্ড করে একেবারে অ্যাকুরেট স্থানে, তার যেরকম অসাধারণ ভিডিও রয়েছে সেরকম পৃথিবীর লো আর্থ অরবিটে 198 কিলোমিটার দূরবর্তী স্থানে যখন ছাড়া হলো 4 মহাকাশচারীকে, সেখানেও কিন্তু অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। এই হচ্ছে ফার্স্ট স্টেজ কাট আপ হলো। এবার বাদিকের যে পার্টটি সেটি ফার্স্ট স্টেজ আর ডান দিকেরটি ফাইনাল স্টেজ মহাকাশচারীদের কক্ষপথে নিয়ে যাচ্ছে। বাদিকের স্টেজটা কিন্তু ফেরত আসবে, আপনারা দেখতেও পারবেন। আর ডান দিকের এই ফাইনাল স্টেজ এ কিন্তু উড়ে চলল। মহাকাশ স্টেশনে তো সরাসরি ছাড়বে না, এদেরকে 198 কিলোমিটার উচ্চতায় ছাড়বে। এই বাদিকে দেখতে পাচ্ছেন 4 মহাকাশচারী বসে আছেন, যাদের নাম বললাম। এর মধ্যে অত্যন্ত পরিচিত একজন মহাকাশচারী হচ্ছেন জেসিকা মেয়ার। ইনি আগেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইনি আগেরবার গিয়েছিলেন এই ফ্যালকন রকেটে চেপে নয়, সয়ুজ রাশিয়া যে পাঠায় সেই সয়ুজ মিশনে গিয়েছিলেন। এবার অন্য আরেকটি মিশনে তিনি যাচ্ছেন, আগামী 6 মাস থাকবেন। এই যে ফার্স্ট স্টেজ দেখতে পাচ্ছেন পৃথিবীতে ফেরত আসছে, দেখুন একেবারে পৃথিবী এসে অসাধারণ, কিন্তু যেখানে ক্রস পয়েন্ট ঠিক সেই জায়গায় এসে ল্যান্ড করলো। আর অবশ্যই হাততালিতে ফেটে পড়লো স্পেস এক্সের যেখানে কন্ট্রোল রুম, সেখানে প্রতিটা পার্টেই কিন্তু ওনারা খুব এনজয় করে থাকেন। এবার এটা হচ্ছে ফাইনাল স্টেজের পালা। ফাইনাল স্টেজকে দেখতে পাচ্ছেন ডান দিকের নিচে দেখুন 20,000 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করেছে। 27,000 কিলোমিটার গতিবেগ একে ধরাতে হবে, তবেই গিয়ে কক্ষপথে রিলিজ করা যায়, না হলে কিন্তু পৃথিবীতে নেমে আসবে। 27,009 কিলোমিটার এর অ্যাচিভ হয়ে গেছে। এবার এর ইঞ্জিনটাকে বন্ধ করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার সাথে সাথে একটি লাইট কিন্তু জ্বলে উঠল এর বডিতে লাগানো, সেই লাইট এবং বডিতে লাগানো ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছি। 198 কিলোমিটার একেবারে স্থানে 27,000 কিলোমিটার গতিবেগে একে রিলিজ করে দেওয়া হলো। ডান দিকে যে আলোটি দেখতে পাচ্ছেন সেটি আসলে সূর্য, এবং তার নিচে যে নীল একটা লাইন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবী। যেই স্থানে ছাড়া হয়েছে সেখানে রাত থাকলেও ওই পৃথিবীর দূরবর্তী যে স্থান দেখতে পাচ্ছেন সেখানে আস্তে আস্তে করে দিন বা দিনের আলো ফুটছে, তার জন্যই এই অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। এখনই কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে না, আগামীকাল ডকিং হবে, তারপরে মহাকাশ স্টেশনে এন্ট্রি হবে। সেই ভিডিও পরবর্তী সময় নিয়ে আসবো। আপাতত লাইভের নির্বাচিত অংশ ছিল, যদিও লাইভ আনিনি, কিন্তু লাইভের থেকেই আমরা নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে এলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা। It turns out Friday the 13th is a very lucky day. Jessica, Jack, Sophie, Andre, it's been a pleasure training with you and preparing for your flight. For the